হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়াতে এসে দ্বিতীয় দিন আমরা আজকে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আমি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, আর তারপর ভাবলাম একটু হেঁটে আসি নিচে। এই জায়গাটা অনেক সুন্দর, আমার হাঁটতেও খুব ভালো লাগে সকালবেলা। তারপর আমরা দুজন হাঁটতেছি আর গল্প করতেছি। তারপর আমরা এখন চলে যাব ডাব খেতে, এখানে অনেক কমে ডাব পাওয়া যায়। দাদা, তারপরে আমরা দুইজন দুইটা ডাব নেই, আর এখানকার ডাব খুবই মিষ্টি আর এসে দামটা একটু কম। এখানে 50 টাকা পিস ডাব, আর আমাদের বাংলাদেশে তো 100-150 টাকা করে। তো সকালবেলা ডাব খাওয়ার মজাই আলাদা। তো আমরা দুইজন দুইটা ডাব নেই। তারপরে আমরা চলে আসি নাস্তা খেতে, আর নাস্তা খাওয়ার পরে আমরা মেট্রোতে করে চলে যাই নিউ মার্কেট। আর নিউ মার্কেট এসে আমরা কিছু কেনাকাটা করি। প্রথমে আমার হাজবেন্ড কেনাকাটা করছে। ও একটা শার্ট আর একটা ঘড়ি কিনছে। এখানকার শার্টের কাপড়গুলো খুবই ভালো। এর আগেও আমরা এখান থেকে মার্কেট করে গেছি। এখন আমরা যাচ্ছি সিলেদারে। কলকাতা আসলে আমরা সিলেদার থেকে প্রতিবারই শপিং করি। এখানকার জুতা, ব্যাগ, ওয়ালেটগুলো খুবই ভালো হয়। আমার হাজব্যান্ড আর আমি প্রতিবারই সিলেদার থেকে কেনাকাটা করি। তো এবারও আমার জন্য 2 জোড়া জুতা। আর আমার হাজব্যান্ড জুতা, বেল্ট, ওয়ালেট নেয়, ওই প্রতিবারই সিলেদার থেকে শপিং করেই যায়। শপিং শেষে আমরা চলে যাই দুপুরে লাঞ্চ করতে। এখন আমরা আছি মার্কুস্টিক শহরের একটা মুসলিম হোটেলে, আর এই হোটেলের খাবারের মানগুলো অনেক ভালো। এর আগেও আমরা অনেকবার খাইছি, আর এইবারও আসছি খেতে। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমরা বসে আছি। কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসছে, আর এটা হইতেছে গরুর মাংস আলুর ঝোল। এটার প্রাইস হইতেছে 40 টাকা। আর তারপর এটা হইতেছে মজক, গরুর মজক, আর এটার প্রাইস হইতেছে 100 টাকা। আর এটা হইতেছে গরুর কলিজা, এটার প্রাইস হইতেছে 90 টাকা। তারপরে এটা হইতেছে গরুর মাংসের ভুনা, আর এটার প্রাইস হইতেছে 100 টাকা। তারপরে আমি প্রথমে গরুর মজকটা ট্রাই করতেছি, আর ওনাদের এখানে গরুর মজকটা অলওয়েজ ভালো হয়। এর আগে আমি যতবার খাইছি ততবারই ভালো পাইছি। তো এবারে সেজন্য আমি প্রথমে গরুর মজকটা ট্রাই করতেছি। এই মজকটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই হোটেলের। আর এইবারও অনেক ভালো হয়েছে, আর অনেক মজাও হয়েছে। আর আমি তো মজক খুবই পছন্দ করি, তার জন্য আমি অনেক মজা করে খাইতেছিলাম। তারপর এখন আমি ট্রাই করতেছি গরুর মাংসের ভুনা, আর এই গরুর মাংসের ভুনাটা ওনাদের এখানে এতটা মজা হয় খেতে, জাস্ট আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা মজা লাগে এই গরুর মাংসের ভুনাটা। মাংসটা একদম সফট হয়ে যায়, না ধরতে একদম গলে যায়, এরকম একটা অবস্থা। তো এই গরুর মাংসের ভুনাটা আমার অনেক বেশি ভালো লাগে, আর এবারও অনেক বেশি মজা হয়েছে। এই ভুনাটা আমার হাজবেন্ডেরও অনেক ভালো লাগে, ওই অনেক মজা করে খাইতেছে। এখন আমি ট্রাই করতেছি গরুর মাংস আলুর ঝোল। এই খাবারটা ওনাদের এখানে খুবই মজা হয়। আর এখানে ওনারা 3টা বড় বড় সাইজের মাংস দেয়, আর একটা বড় আলু দেয়, তারপরে একটু ঝোল দেয়। আর এই খাবারটা খেতে অনেক মজা হয়। এখন আমি ট্রাই করব গরুর কলিজা। আর আমি অন্য খাবার খেতে খেতে আমার হাজবেন্ড গরুর কলিজা অর্ধেকটা খেয়ে ফেলছে। ওর কাছে নাকি গরুর কলিজা অনেক বেশি ভালো লাগছে। তো গরুর কলিজা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে এক বাটি গরুর কলিজা ছিল। তো আমার কাছে এই হোটেলের সবগুলো খাবারই অনেক ভালো লাগছে। আমি যতবার ইন্ডিয়া আসি এই হোটেলে একবার হলেও খাই, কারণ আমার অনেক ভালো লাগে এই হোটেলের খাবারগুলো। এই হোটেলের খাবারের মান খুবই ভালো, আর দামও একটু কম। আর আপনারাও আসলে ট্রাই করতে পারেন এই হোটেলে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তারপরে খাবার খেতে খেতে এক বাংলাদেশি ভাইয়ার সাথে পরিচয় হয়। উনি খুব ভালো, খুব মজার মানুষ।
এখানে এসে বাংলাদেশি ভাইদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। মার্কেস্টিকে আসলে অনেকই বাংলাদেশি ভাই ব্রাদার দেখা যায় আছে। তারপরে রাতে আমরা পানিপুরি ট্রাই করতেছি, ইন্ডিয়ান ফেমাস পানিপুরি। পানিপুরিটা অনেক মজা। তারপর আমরা গটি গরম খাইতেছি, আর এটা হইতেছে ইন্ডিয়ান গটি গরম, যেটাকে আমরা বাংলাতে বলি চানাচুর মাখা, ইন্ডিয়াতে এটাকে গটি গরম বলে। আর ইন্ডিয়ান এই গটি গরমটা কিন্তু অনেক মজা হয় খেতে। আর ইন্ডিয়ান সবগুলো স্ট্রিট ফুডই অনেক মজা। তারপর আমরা এখানে মোমো খাইতেছি, এটা হইতেছে চিকেন মোমো। আর চিকেন মোমোটাও ইন্ডিয়ান খুবই মজা হয়। তো সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করছি। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।